একি সাগর, তুমি এখানে? তোমার চোখে জল কেন সাগর? সাগর কেন এসেছো তুমি? কি চাই তোমার? হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আর কখনো এখানে আসবে না প্রিয়া। তুমি চলে যাও প্রিয়া, তুমি চলে যাও। ও কথা বলো না সাগর, ও কথা তুমি বলো না। স্বপ্নে রঙে রাঙা আমার ওই স্বপ্নের কুড়ে ঘরে ভেঙে যে চুরমার হয়ে যাবে। কল্পনার বাগানে আছড়ে পড়বে আতসার বাবার। চলে যাও, চলে যাও প্রিয়া, তুমি চলে যাও। কেন সাগর? মনের অজান্তে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি সাগর। তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার ভালোবাসাকে তুমি অস্বীকার করো না সাগর। সাগর ওই ভালোবাসার কাঙ্গাল, অর্থ সম্পদ না থাকলে কখনো যে ভালোবাসার স্বপ্ন দেখা যায় না। কি আছে আমার সে তোমাকে সাজিয়ে রাখবো? কেন অতিরিক্ত ভালোবাসার গয়না দিয়ে আমাকে তুমি সাজিয়ে দেবে সাগর? তোমাকে তোমাকে সুখী করার মতো কি আছে আমার প্রিয়া? কেন ওই আছে তোমার বিশাল হৃদয়। আচ্ছা তুমি কি আমার সেই সাগর না অন্য কেউ? আমি ভালোবাসার যুবকাষ্টে বলি হইয়া একটুকুনো ভাগা হৃদয়। আমি অনাদরে ঝরে পোড়া সত্য ফোটা কুসুম করি। আমি প্রেমের আকাশ থেকে চির অস্ত যাওয়া এক বিবর্ণ নক্ষত্র। তুমি কি আঘাত পেয়ে আমাকে কষ্ট দিচ্ছ আমি জানি না, কিন্তু তুমিও শুনে রাখো, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর তার আমি নিঃস্বার্থে ভালোবাসা পুরস্কার হবে আমার মৃত্যু। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে যে আমি পড়েও শান্তি পাবো না প্রিয়া। তুমি শুধু একটুখানি ভালোবেসো সাগর প্রিয়া। আর আমি কিচ্ছু চাই না সাগর, আর আমি কিচ্ছু চাই না। প্রিয়া তুমি আমায় কথা দাও যে আমাকে ছেড়ে তুমি যাবে না। ঠিক আছে প্রিয়া, আমি আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কিন্তু কিন্তু এখন যে আমাকে যেতেই হবে প্রিয়া, আবার যে ট্রেনের সময় হয়ে গেছে। বেশ চলো, আমি তোমার ট্রেনে তুলে দিয়ে আসি। জয় নিতা, আমি কীর্তনিয়া দেবরাজ পাল, আমার সঙ্গে থাকে দেশি চোলা। কেউ আসার আগে এটাকে আমি আমায় তুমি ডেকেছো বাবা? হ্যাঁ, শোনো, কাকার অবর্তমানে তোমাকে কারখানার সমস্ত দায়িত্ব নিতে হবে। আর কালকে আমার সঙ্গে একবার কলকাতা যেতে হবে। কেন বাবা, জানতে পারি কি? তোমার জন্য মেয়ে দেখতে যাব। তুমি আমায় ক্ষমা করো বাবা, তোমার কথায় আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। কে সে জানতে পারি কি? ওই মাস্টার মশাই বোন প্রিয়া। ওই ছেদো কথা বলে কোনো লাভ হবে না প্রেম। ওই ভিখারি বোনের সাথে তোমার বিয়ে আমি দেব না। যদি কথা না শোনো তোমাকে আমি ত্যায্য পুত্র করব। তখন তোমাকে ওই গাছতলাতেই থাকতে হবে। ওই গাছতলাতেও সুখের রাজপ্রাসাদ করা যায় বাবা। কি খাবে? ভালোবাসায় বিশ্বাস থাকলে গাছের হাওয়া খেয়েও বেঁচে থাকা যায়। আমি না ভিতরে আসতে পারি? একই আপনি এ সময় এখানে? আর বলবেন না, আপনার ভাই প্রতাপ
অশান্তি ডেকে আনবে? ভয় পাবেন না প্রেম বাবু, অ্যাক্সিডেন্টে প্রতাপবাবুর একটি হাত ভঙ্গ হয়ে গেছে এবং সে বাক শক্তি হারিয়েছে। কই প্রতাপবাবু, ভিতরে আসুন, ভিতরে। আমার কিছু ভালো লাগছে না বাবা। তুমি কাকাকে বাড়ি নিয়ে এসেছো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি চললাম এখন এখান থেকে। স্যার বলছিলাম কি ঝামেলা, আমার নাম তো বুদ্ধদেব ঢালি, আমার পকেট থাকে শুধুই খালি। ও বুঝেছি, আপনারা তো সালা এটা ছাড়া কথাই বলবেন না। স্যার গাল দিচ্ছেন? না, সঙ্গে টাকাও দিচ্ছি। তা ঠিক আছে, আমি তাহলে আসি। আসুন। ঝামেলা। চল ভাই চল, তোকে আমি বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। তাই তো সাগরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই ওকে আমি মনের কথা ঘুরে বলেছি। তা ও আমাকে কথা দিয়েছে যে ও আমাকে ছাড়া থাকবে না। তাই আমার মন আজ কি বলে জানো, আমি মন দিয়েছি, মনটা রেখে চাই, একটু তোমায় ডাকছি কাছে যাই। আমি অনেক দেরি শুনে এইছি মেনে, তোমায় ভেবে চোয়াই টেনে না 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 না। আমি মন দিয়েছি, মনটা রেখে যাই, একটু তোমায় ডাকছি কাছে যাই। আমি অনেক দেরি শুনে এইছি মেনে, তোমার মতো সঙ্গী কোথাও নাই, 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 নাই। ভালোবাসা সময় এখন এসেছে, খুঁজে দেব ভালোবাসার দেশ, যেটা শুধু তুমি, যেটা শুধু আমি নিজে হেসে যাই। আমি মন দিয়েছি, মনটা রেখে যাই, একটু তোমায় ডাকছি কাছে যাই। আমি অনেক জেনে শুনে তোমার মতো সঙ্গী কোথাও নাই, 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 নাই।
এখানে পিয়াসেন কে আছেন? হ্যাঁ বলুন, আমি পিয়াসিন। এই থানা থেকে এই ঝোলায় কিছু জামা কাপড় আর এই চিঠিটা নিয়ে এসেছি, এই নিন। কই দেখি। আমি এখন আসছি। বেশ, এ তো দেখছি সাগরের চিঠি। তাহলে এতদিন পর বাবুর মনে পড়েছে আমাকে। বেশ, আমি এই চিঠি খুলে দেখি সে কি লিখেছে। না বোন, কি হয়েছে রে বোন? তুই এমন করে কাঁদছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হয়েছে বোন? সাগর সাগর ট্রেনিং করতে গিয়ে বম ব্লাস্ট হয়েছে, মারা গেছে দাদা। এ হতে পারে না। আমি আমি যে সাগরকে ছাড়া থাকতে পারবো না দাদা। আমি যে সাগরকে খুব ভালোবাসি দাদা। এসব তুই কি বলছিস রে বোন? হ্যাঁ দাদা। এই সব কথা যদি গ্রামের পাঁচজনা জানতে পারে, তাহলে তাহলে আমি তোর বিয়ে দেব কি করে বলতে পারি? তোর মতো নষ্ট মেয়েকে এখন এখন কে বিয়ে করিবে? আমি বিয়ে করবো মাস্টার মশাই। এই সব কথাগুলো বলে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কিন্তু বাস্তবে করা খুবই কঠিন ভাই। বেশ মাস্টার মশাই, আমি তা বাস্তবে করে দেখিয়ে দিচ্ছি। এই নাও ভদ্রকালী সিঁদুর, আমি প্রিয়া স্মৃতিতে রাঙিয়ে দিলাম। এই তুমি কি করলে ভাই? ও নষ্টা জেলেও তুমি ওকে? হ্যাঁ মাস্টার মশাই, প্রিয়ার ভালোবাসার তো কোনো দোষ ছিল না। নিয়তি ওদের ভালোবাসাকে স্বীকার করেনি বলে প্রিয়া তো সারা জীবন কষ্ট করতে পারে না। এ কি তুমি কি করলে প্রেম? ও তো ঠিকই করেছে রে বোন, তুই নষ্টা তাই। না দাদা, বোন, আমি নষ্ট নই দাদা, আমি নষ্ট নই। আমার ভালোবাসা ছিল পবিত্র, তাই আমি আমি লোকের হাতে বাঁচতে থেকে তার জন্য মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি দাদা। হ্যাঁ ওরে বোন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। এসো বা, তোমরা সব ভিতরে এসো। তাই চলো দাদা। তারা কেউ সুখে থাকবে না। আমার ভাইকে যারা গাম ছাড়া করেছে তাদের কাউকে আমি সুখে থাকতে দেব না। আমার নাম দেবরাজ পাল, আমি হারার বাজি খেলি না। এই খেলাতে আমি এমন চাল দেব, এই খেলাতে আমি জিতবই জিতব। খেলায় হার জিত দুটোই আছে বাবা। যদিও সবাই জিততে চায়, তবু জীবনের খেলায় কে জেতে আর কে হারে সেটা সময়ই ঠিক করে দেয়। কি ব্যাপার, হঠাৎ প্রণাম করছো যে? নতুন জীবনে পা দেওয়ার আগে তোমার আশীর্বাদ দিতে এলাম বাবা। ভিতরে এসো প্রিয়া, ইনি হচ্ছেন আমার বাবা দেবরাজ পাল। আমাকে আশীর্বাদ করুন বাবা। খবরদার! বাবা, তুমি আমাকে স্পর্শ করবে না। প্রেম সব জেনে শুনে একটা ভিখারির মেয়েকে বিয়ে করতে তোর লজ্জা করলো না? বাবা জাত কুলের কথা একটি বারও তুই ভাবলি না? ভালোবাসাই জাত ধর্ম মানে না বাবা। খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। তাহলে না হয় ও তোমাকে দেবতা বলেই ডাকবে। রাস্তার 12টা কুকুরের চাটা নৈবিদ্য কোনো সংসার দেবালয়ে ঠাঁই পায় না। মুখ সামনে কথা বলো বাবা। সম্পর্কে তুমি যদি আমার পিতা না হতে, তাহলে যে মুখে তুমি প্রিয়াকে গালিগালাজ করলে সেই মুখ আমি ভেঙে দিতাম। বাবা, হাঁটুর উপর কাপড় পরলে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি কপালে বড় বড় তিলক কাটলেও প্রকৃত বৈষ্ণব হওয়া যায় না।
বেশ, তাহলে ওকে জিজ্ঞাসা করে দেখ বিয়ের আগে ওর সাথে সাগরের সম্পর্ক ছিল কি না। হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম বাবা। তাহলে শোন, ওই কণিকাটা যদি এই বাড়িতে থাকে তাহলে মা লক্ষ্মী এই বাড়িতে থাকবে না। না বাবা, ওই পাথর বা মাটির মূর্তির মধ্যে মা লক্ষ্মী থাকে না। এই পূজারিনী বধুরাই হলো এই সংসারের আসল লক্ষ্মী। বেশ, প্রিয়াকে থাকতে দিতে তোমার যখন এতই আপত্তি, তখন তখন প্রিয়াকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এসো প্রিয়া। এক ঠিকানা করিও তুমি পাবে না। যার সাথে স্বয়ং কুললক্ষ্মী যায় তার জীবনে টাকার অভাব হয় না দেবরাজ পাল। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। তুমি কি আমায় ত্যায্য পুত্র করবে? আমি তোমাকে ত্যায্য পিতা করলাম। চলো প্রিয়া। না না প্রেম, আমার জন্য তোমাকে ওই রাস্তার ভিখারি হতে হবে না। প্রিয়া। তাই আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না প্রিয়া। দেখি কুললক্ষ্মী না ছাই। দেখ প্রতাপ, তুই এই বিষয় নিয়ে বেশি কথা বলবি না। কাকা বাবু, বেশ, তোর কথা মতোই ওকে আমি এই বাড়িতে আশ্রয় দিলাম। তবে মনে রেখো, বেশি উপরে ওঠার চেষ্টা করবে না, তাহলে তার ফলটা কিন্তু ভালো হবে না। বাবা। যাও প্রেম, বৌমাকে নিয়ে তুমি ভিতরে যাও। আসি কাকা বাবু। তাই যাওয়ার সময় আপনাকে একটা প্রণাম করি। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা সুখে সংসার করতে পারি। একই এতগুলো টাকা আমাকে দিচ্ছেন কেন? না না, এই এত টাকা আমি নেব না কাকা বাবু। বেশ, আপনি যখন আশীর্বাদ হিসাবে আমাকে এই টাকাগুলো দিলেন, তাই এই টাকাগুলো আমি নিচ্ছি কাকা বাবু। চলো প্রেম, আমরা ঘরে যাই। আমি বুঝতে পারছি না কেন তুই এই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিলি। একদিন এই মেয়েটা তোকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। ভিতরে গিয়ে বলবে। তাই চল। না, এত চেষ্টা করেও আমার মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। পাঁচজনে বললেও আমি মানি না। আমার সাগর এইভাবে মরতে পারে না, কোনোদিন মরতে পারে না। না না না। ওগো ঈশ্বর, এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তোমাদের আমাদের মতো মা বাবাকে কেন এই দুর্বিষহ যন্ত্রণা বহে বেড়াতে হচ্ছে ঠাকুর? কেন বলো বলো। এক আজব পৃথিবী, তাই তো তোদের মতো সাধারণ মানুষকে বয়ে বেড়াতে হচ্ছে একটার পর একটা ঝড়। শয়তান রকি, আবার তুই কোন বিপদ নিয়ে আমার সামনে এসেছিস রে? হ্যাঁ বিপদ, ভালোই ভালোই বা সাগরের আসল পরিচয় কি? না হলে তোর কবল আছে বিপদ। যার সারাটা জীবন বিপদের তুষানলে পুড়ে ছাই হয়ে গেল, তারা নতুন করে কি বিপদ হবে রে? সালামিকারীর বাচ্চা, বেশি ফ্যাচ ফ্যাচ করলে সারাকে এক্ষুনি মাইন ভোগে পাঠিয়ে দে। এই, আমার থেকে তোরাই তো বড় ভিখারি রে। স্বার্থের ছেঁড়া গামছা গায়ে দিয়ে, লোভ আর লালসার বাটি হাতে নিয়ে ভোগ আর সুখের দরজায় তোরা ভিখারির মতো হাত পেতে দাঁড়িয়ে থাকিস। এই শালা, এই রকিকে মেজাজ দেখিয়ে কথা বলবি না। আমার এই হাতের চুরিটা কারো মেজাতে ধার ধারে না।
সে শুধু চেনে একটি গলা, শীতের টাটকা বেগুনের মতন নরম তুলতুলি একখানা গলা। ভাগ শালা, ভাগ। কে বাবা তুমি? সবাই যখন এই অন্ধ মানুষটাকে বিবেকহীন অন্ধকারে চোরা বালিতে তলিয়ে দিতে চায়, তখন তুমি তাকে হাত ধরে তুললে। কে কে তুমি? আমি তোমার সাগর বাবা। সাগর, সাগর, তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। এ কি সাগর, তুই এখানে হঠাৎ? কি ভেবেছিস তুই আমি আর কোনোদিন ফিরে আসবো না? কি দোষ করেছিল, কি দোষ করেছিল ওই অন্ধ মানুষটা যে তুই ওকে এইভাবে মারছিস? বল। আমার কাছে আসবে না কিন্তু, আমার হাতে। এ সাগর, বেশ, মার মার মার, তোর ছুরি মার। সাগর যাস না বাবা, ওকে ছেড়ে দে, যাস না। ও, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। সাগর, সাগর, এ সাগর বাবা, তুই ঠিক আছিস তো বাবা? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো রে? না বাবা না, আমি ঠিক আছি বাবা। ওদের সাথে লাগতে যাস রে বাবা, তুই পারবি না। আচ্ছা বাবা, তুমি তো একটা অন্ধ অসহায় মানুষ, এত লোক থাকতে ওরা তোমাকে কেন মারধর করছে বাবা? ওরে খোকা, আমি অন্ধ বলে হয়তো ওরা টাকা পয়সা চুরি করতে এসেছিল। তুমি ভিক্ষা করে নিচে না খেয়ে আমাকে তুমি লেখাপড়া শিখিয়েছো বাবা। আমি তোমার কাছে থাকতে চাইলে তুমি আমাকে চাকরির জায়গায় পাঠিয়ে দিয়েছো। তুমি নিজের ভালোর কথা একবার চিন্তা করলে না বাবা? ওরে খোকা, বাবা, এরই নাম তো বাবা। বাবা মানে প্রচন্ড ঝড় বৃষ্টির সময় মাথার উপর ধরে থাকা একটা মস্ত বড় ছাতা রে বাবা, বাবা মানে সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফোটানোর জীবন গাথা। বেশ বাবা বেশ, আর তোমাকে বলতে হবে না। চলো বাবা, তোমাকে নিয়ে আমি একবার হাসপাতালে যাব। চলো বাবা। তাই চল, তাই চল বাবা। এই মানুষটাকে নিয়ে আর পারলাম না। চোখের আড়াল হই তাহলে কোথায় নাকি সবসময় শুধু খুঁজে বেড়াই, সব সময় যেন খুঁজে বেড়াই। এক্ষুনি এসে হয়তো বলবে আমায় পেয়ে তুমি খুশি হয়েছে তো প্রিয়া? আমার যে ভীষণ ভয় করছে গো। ভয় কিসের প্রিয়া? এত সুখ কি আমার কপালে সইবে? আমাকে তুমি ছেড়ে দিয়ে দূরে চলে যাবে না তো? জোছনা কি কখনো চাঁদকে ছেড়ে থাকতে পারে প্রিয়া? ভ্রমর কি কখনো ফুলকে ছেড়ে থাকতে পারে? আমি তোমাকে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে পারি। হ্যাঁ, জানি না কেমন এলে তোরে মনে, এভাবে হলে আমার হলাম তোমার। জানি না কেমন এলে তোরে মনে, কিভাবে হলে আমার তোমার। জানি না কেমন এলে তোরে মনে, কিভাবে হলে হলাম তোমার। হলাম তোমার, হলাম
স্বপ্নের ওই ফাগুন বাহার হলাম তোমার হলাম তোমার কেউ কি জানে আমি বলছি এসো তুই স্বপ্নকে সত্যি করে ওই মাটির মুখেতে মনেরই সুখেতে স্বর্গটা তুমি গড়ো কেউ কি জানে আমি বলতে এসো তুই স্বপ্নকে সত্যি করে এই মাটির বুকে মনে সুখে সর্বদা তুমি গড়ো আজি যে হলো সব হয়ে গেল মন্ডমুনা কি যে এলো আজি যে হলো সব হয়ে গেল মন্ডমুনা কি যে এলো আচ্ছা সেটা কাছে ছিল না হলাম জানি না কেমনে ওই মনে কিভাবে হলে হলাম একে প্রিয়া তুমি তারপরে তোমাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ সাগর কিন্তু আমাদের কাছে যে তোর মৃত্যু সংবাদ এসেছিল ভাই কে বললো? কে বললো আমি মারা গেছি? থানা থেকে একটা চিঠি আর তোর কিছু জিনিস দিয়ে গেছে আর তাতে লেখা ছিল ট্রেনিং করতে গিয়ে তুই কোন রাস্তায় মারা হ্যাঁ গেছিস ভাই। সাগর এমন কোনো চিঠির কথা আমি তো জানি না। যাকে বাদ দে সব কথা, তুই যে বেঁচে আছিস এতে আমরা খুশি রে ভাই। তোরা একটু গল্প কর, আমি ভিতর থেকে এক্ষুনি ঘুরে আসছি। কেমন কেমন আছো সাগর? ভালো। আর তুমি কেমন আছো প্রিয়া? আমি আর কেমন থাকবো, আমি যে এখন তোমার বন্ধু স্ত্রী হয়ে গেছি। সাবাস ঈশ্বর সাবাস। দীর্ঘ 6 মাসের অব্যক্ত যন্ত্রণা কত সহজেই তুমি নির্মূল করে দিলে, কত সহজেই তুমি শেষ করে দিলে প্রিয়া মিলনের ব্যাকুল প্রতীক্ষা। সাগর নদীর একুল ভাঙা রকুল করে, কিন্তু এই সাগরের নদীর দুকুল ভেঙে আজ নিরাশার ঢেউ উপচে পড়েছে। ও কথা বলো না সাগর, প্রিয়া, আমি নিরুপায় পরিস্থিতির ঘূর্ণি পাকে ঘুরপাক খেতে খেতে তোমার পেঁয়াজ মারা গেছে। পারলে তুমি আমায় ক্ষমা করো সাগর, তুমি আমায় সামান্য এই ক্ষমার বিনিময়ে আমি তোমার কাছে কি পেলাম প্রিয়া? যৌবনের মধ্যে নেই মৃত্যুর নিষ্ঠুর আবদ্ধ। সাগর তাই হবে প্রিয়া, তাই হবে। এই বিশাল পৃথিবীর মাঝে সাগর হালদার আজ অসহায় নিরুপায়। সাগর তাই যাও সাগর যাও, এই বিশাল আধারের মাঝে আজ তুমি তলিয়ে যাও, তলিয়ে যাও। আর চোখে একটা কি পড়লো?
কি অসহ্য যন্ত্রণা। কই দেখি। না না থাক, তোমাকে দেখতে হবে না। ছেলে মানুষই করো না সাগর, আমাকে তুমি দেখতে দাও। বেরিয়ে গেছে। তুমি জানো সাগর, আমার এই জীবন দিনে নদীর বাধা, স্বপ্নের কুড়ে কারখানে, অত্যাচারে প্রবল স্রোতে প্রিয়া, কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেছে। তোমার ভালোবাসা আজ প্রিয়া, টুকরে টুকরে কাঁদছে। আমাকে তুমি ভুল বোঝো না সাগর, আমাকে তুমি ক্ষমা করো সাগর, আমাকে তুমি ক্ষমা করো। না প্রিয়া না, এ ভুল তোমার নয় প্রিয়া, এ ভুল যে আমাদের মতো কিছু কিছু মানুষের, সে ভালোবাসা যে সব থেকে বড় ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সেই তুলেছে যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না। কিছু কিছু মানুষের হয়ে যায় খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। যাকে ভালোবেসে কোনো হয়েছে হৃদয়ে ফুল ফোটানা বিনিময়টা কাটাই বেলা। কিছু কিছু মানুষের ভাগে
কোনোদিনও ফোটেই না ফুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। নমস্কার। চলমান পুরাণপালায় বিকাশের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের ভক্তর তরফ থেকে বিকাশকে একটা রূপবদলের পরিবর্তে মেডেল উপহার করালো। সেই সঙ্গে ভালিপাড়ার কৈলাসের বউ 20টি টাকা পুরস্কারে পুরস্কৃত করেছে। হ্যালো। সেই সঙ্গে সৌরভ নন্দী 10 টাকা পুরস্কারে পুরস্কৃত করেছে। কয়েকদিন ধরে ভাবছি মনকে একবার দেখতে যাব, কিন্তু কাজের চাপে আসতে পারিনি। তাই আজকে হঠাৎ প্রিয়া প্রিয়া দাদা দাদা বল। একই দাদা, তুমি কখন এলে দাদা? তোকে অনেকদিন দেখিনি বলে বড্ড দেখতে ইচ্ছে করছে, তাই চলে এলাম রে বোন। তুমি ভালো আছো দাদা? হ্যাঁ রে, আমি কেমন করে থাকবো রে, একা থাকা যে কি যন্ত্রণা। তা প্রেম কোথায় রে বোন? সে একটু বাইরে গেছে দাদা। তাহলে আমি আসি রে বোন, আমাকে একবার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাবে কেন দাদা? মায়ের চিকিৎসার জন্য যে টাকাটা আমি ধার করেছিলাম, সেই পাওনাদারটা রোজ আমার বাড়ি আসছে, আর আমার বুকের ব্যথাটা বেড়ে উঠেছে। তাই পেনশনের টাকাটা তুলেই আমি ওষুধ কিনবো, আর ওই পাওনাদার থেকে দিয়ে দেবো। কিন্তু দাদা, আজকে তো মাসের 25 তারিখ হয়ে গেল, তুমি এখনো পেনশনের টাকা তুলোনি? আজকে 25 তারিখ, তাহলে এতগুলো টাকা। দাঁড়াও দাদা, আমি তোমাকে দিচ্ছি, তুমি এই টাকাগুলো রাখো, পাওনাদারদের দেবে আর নিজের জন্য ওষুধ কিনবে। ঠিক আছে বোন। এইভাবে আমার বাড়ির টাকা পয়সা বাপের বাড়িতে চালান করছে। দেখি বাবা, আপনি না মানে টাকাটা আমি ধার হিসাবে। আপনি তো আশ্চর্য কুটুম্ব মশাই, একে তো বিনা বোনটাকে আমার ছেলের গলায় ঝুটিয়ে দিয়েছেন, আর আত্মীয় বাড়িতে হাত পেতে ভিক্ষা চাইতে লজ্জা করছে না? চোর কোথাকার! বাবা, এ কি বলছেন আপনি? কি বলছেন আপনি? হ্যাঁ, চোর! ও ঈশ্বর, এই অপমানও আমাকে শুনতে হলো। এর আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? চুপ করো শালা চোর কোথাকার! চোরকে আমি ধরবই। এই গ্রামের প্রত্যেকের বাড়ি আমি এক এক করে সার্চ করব। একই ঝামেলা। আপনার হাতে এত টাকা এলো কোথা থেকে? কই দেন তো টাকাটা দেখি। হ্যাঁ, এই তো টাকার নাম্বারগুলো সব এক এক করে মিলে যাচ্ছে। কই প্রতাপ বাবু, আপনার টাকা আমি পেয়ে গেছি, আপনি ভিতরে আসুন। চোরকে আমি হাতে নাতে ধরেছি। এই নিন আপনার টাকা।
একই কাকা বাবু, কিন্তু এই টাকাগুলো যে আপনি আমাকে দিয়েছিলেন, ও তার মানে আপনি ইচ্ছা করে আমাকে ফাঁসাবার জন্য। ওরে বোন, চোখের জল ফেলে কোনোদিন অসতের মোকাবেলা করা যায় না। বল বল শয়তান, এই টাকাগুলো তুই কোথায় পেলি? নইলে সারা মেরে বাপের নাম খগেন করে ছেড়ে দেবো। কেন কেন অপবাদ, এত বড় অপবাদ দিচ্ছেন? কি দোষ করেছিলাম আমরা যে এত বড় অপবাদ দিচ্ছেন? একই আপনি কথা বলছেন, তার মানে আমার কিচ্ছু হয়নি। প্রতিশোধের জন্য আমি এইসব নাটক করছিলাম। তোমরা আমায় গ্রাম ছাড়া করেছিলে না, আজ আমি তোমাদের এই ঘর ছাড়া করব। যান অফিসার, এই চোরটাকে টানতে টানতে থানায় নিয়ে যান। দুগা এই, পিঠে পড়লে চল চল থানায় চল। দাদা ওরে বোন, কেউ না জানলে তুই তো জানিস আসল সত্য। তাই কারো কাছে কোনো অভিযোগ না করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওগো ওগো দয়াময়, দাদা তোমার এই মিথ্যার দুনিয়াতে, ছলনার এই পৃথিবীতে আমাদের মতো সত্যবাদী কেন ঠাঁই নেই? দাদা কেন ঠাঁই নেই? নিয়ে যাবেন না স্যার। চল দাদা এক থেকে তো বিদায় করলি, এই আপনটাকে কি করবি ভাই? কে বিদায় নিচ্ছে বাবা? এ কি প্রিয়া, তোমার চোখে জল? নিশ্চয়ই বাবা তোমায় কিছু বলেছে। আমি শুধু বলেছি বৌমা বিয়ের আগে তুমি যা করেছো করেছো, এখন তুমি সাগরের সঙ্গে মেলামেশা বন্ধ করে দাও। আমি বিশ্বাস করি না বাবা যে প্রিয়া সাগরের সঙ্গে মেলামেশা করে। বৌমা কথা বলেছিল, তাই আমি প্রমাণ সঙ্গে করে এনেছি। ওগো তুমি ওদের কথা বিশ্বাস করো না। এই দেখ বাবা, দেখ ওগো তুমি আমার কথা শোনো, ওদের কথা তুমি বিশ্বাস করো না। আর আমি যেটা দেখলাম প্রিয়া, তুমি জানো তোমার কাকা কথা বলতে জানে। ও এতদিন মিথ্যে করে আমাদের সাথে অভিনয় করেছে। এরপরেও যদি ওই অলোককে এই বাড়িতে রাখিস, না বাবা, প্রিয়াকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দেবো। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোকে আমি আবার নতুন করে বিয়ে দেব। আর আমি ওই সাগরকে কিছু ছাড়বো না বাবা, যে আমার বন্ধুত্বর সুযোগ নিয়ে আমার পিঠে ছুরি বসিয়েছে। আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না বাবা, কিছুতেই না। চলে গেল, বেঈমামে ছেড়ে চলে এখন গেল। কি হবে ভাই প্রতাপ? খেলা হবে খেলা, এবার তো হবে আসল খেলা। একে আমি তুলে নিয়ে যাব আমার ওই নাইট ক্লাবে, আর একে দিয়ে আমি কামাবো আমি হাজার হাজার কাকাবাবু! টাকা। রাধা গোবিন্দের ইচ্ছায় তুই যা ভালো বুঝিস তাই কর ভাই। চল ভাই চল, ভিতরে চল। তাই চলো দাদা। হে ঠাকুর, আমাকে এত বড় পরীক্ষায় ফেললে ঠাকুর। আমি কি এমন অপরাধ করেছিলাম যে আজ আমার স্বামী আমাকে ভুল বুঝলো, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। দিয়ে গেলি শুধু আঘাত,
ভালোবেসে মন দিলি না। ভালোবেসে মন দিলি না, পিয়া রে পিয়া রে পিয়া রে, ভালোবেসে মন দিলি না। ভালোবেসে মন দিলি না, পিয়া রে পিয়া রে পিয়া রে, ভালোবেসে মন দিলি না। ভালোবেসে মন দিলি না, পিয়া রে পিয়া রে পিয়া রে, ভালোবেসে মন দিলি না। দিয়ে গেলি শুধু দিলি যন্ত্রণা, দিয়ে গেলি শুধু দিলি যন্ত্রণা, পিয়া রে পিয়া রে পিয়া রে।
ভালোবেসে মন দিলি না পিয়া রে পিয়া রে পিয়া রে ভালোবেসে মন দিলি না পিয়া রে পিয়া রে পিয়া রে ভালোবেসে মন দিলি না। কতদিন পর ছেলেটা আমার চাকরির জায়গা থেকে বাড়ি এসেছে। তাই তো আমরাই বাজার থেকে না আমি ভালো ভালো সবজি আর বড় বড় মাছ সব মিলিয়ে এক ঝোলা বাজার করে নিয়ে এসেছি ছেলেকে আমার ভালো মন্দ খাওয়াবো। কিন্তু আমি এই বড় রাস্তা পার হব কি করে? আমি তো অন্ধ মানুষ, শুধু অনবর্তকাল গাড়ি চলেই যাচ্ছে। আমি এই রাস্তা পার হব কি করে? এই যে বাবুরা, ও বাবুরা, ওই যে এই যে মায়েরা, ও মায়েরা, আমাকে একটু কেউ বড় রাস্তাটা পার করে দিন না, দিন না মায়েরা, দিন না, দিন না। কে মা তুমি? রাস্তায় এত লোক যাচ্ছে, কেউ এই অন্ধ মানুষটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমাকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচালে। কে মা তুমি? আমি প্রিয়া কাকা বাবু। প্রিয়া? প্রিয়া? ওরে মা আমার, জানিস মা আমার কত স্বাদ ছিল, কত স্বপ্ন ছিল তোকে আমি আমার ছেলের বউ করে ঘরে কাকা বাবু, কিন্তু আমার সে আশা পূর্ণ হলো না রে মা, সে আশা নিরাশা হয়ে গেল। চলুন কাকা বাবু, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সে কি রে মা, তোর যে ভীষণ দেরি হয়ে যাবে, তোকে বাড়ি যেতে হবে না? আমি চলে যাব, একটু পার করে দে বড় রাস্তাটা, আমি চলে যাব। আমাকে আর কাজকে বল কি করে বকবে বল? আজ তুই রাস্তার কুকুর তোমার কুকুরের মতো হয়ে গেছে। না ঘটকা না ঘাটকা। কে? শয়তান রকি? হ্যাঁ, ছোট বাবুর আদেশ প্রিয়াকে তুলে নিয়ে যেতে। না না না, আমার প্রাণ থাকতে প্রিয়ার গায়ে কেউ হাত দিবি না। আরে সরে যা তুই না। ছাড় বলছি, চলাই সুন্দরী, আমার হাতটা ছেড়ে দে বলছি। রকি ছেড়ে দে, বাঁচাও বাঁচাও বাঁচাও, তুই ছেড়ে দে। কাকা বাবু। সাগর, সাগর, বাবা সাগর, বাবা, তোমার এই অবস্থা, তোমার এই অবস্থা কে করেছে বাবা? চলো বাবা, চলো বাবা, চলো, আমি তোমাকে হাসপাতাল নিয়ে যাই। চলো বাবা। না রে খোকা, আমার হাতে সময় খুব কম। আমি আর বাঁচবো না, আমি বোধহয় আর বাঁচবো না। আমি বোধহয় আর বাঁচবো না। একটা কথা বলবো, তুই রাখবি বাবা? বলো বাবা। তোর কোলে মাথা রেখে সেই গানটা আমি শুনতে চাই, যে গানটা তোকে আমি শুনিয়েছিলাম আর ঘুম পাড়িয়েছিলাম ছোটবেলায়। সেই গানটা একবার গানা বাবা, সেই গানটা শুনতে আমার গানা বাবা, একবার গা বাবা, গানা রে। সাগর, সাগর, সাগর,
এই আগুন নিজের ঘরেও লাগবে সাগর। চুপ, কথা বলিস না রে প্রেম। দেখছিস না আমার বাবা কেমন চির শান্তিতে ঘুমাচ্ছে। আগে বল আমার প্রিয়া কোথায়? প্রিয়া কোথায়? আমি জানি না রে প্রেম, আমি জানি না। তুই সব জানিস। যার সাথে গোপন প্রেম লীলা চালাচ্ছিস আর সে কথাই তুই জানিস না? মুখ সামলে কথা বল প্রেম। তাহলে ভালোই ভালোই বল প্রিয়া কোথায়? তুই বিশ্বাস কর ভাই, আমি জানি না। তুই সব জানিস। সত্যি সাগর কিচ্ছু জানে না প্রেম। তোমার প্রিয়া কোথায় আছে তা জানি একমাত্র আমি। তোমার বাবা প্রিয়াকে তুলে নিয়ে গেছে তোমাদের ওই পতিতালয়ে। আমাদের পতিতালয় আছে? হ্যাঁ, সেখানে তোমার বাবা বেনামি ভাবে ওই পতিতালয় চালায়। টাকা কথা বলতে পারে, তার মানে প্রিয়া সত্যি কথাই বলছিল। আমার বাবাকে কে খুন করেছে অফিসার? তোমার বাবাকে খুন করেছে ওই প্রতাপের লোক রকি। কিন্তু তুমি যাকে বাবা বলছো সে তোমার বাবা নয়, সে হচ্ছে তোমার মামা। তাহলে আমার বাবা কে? তোমার বাবা হচ্ছে ওই শয়তান প্রতাপ পাল। সে তোমার মাকে মেরে মামাকে অন্ধ করে দিয়েছে। শয়তান প্রতাপ পাল, আমি তোমাকে ছাড়বো না শয়তান। কিন্তু এসব কথা আপনি জানলেন কোথা থেকে? আমি একজন আদর্শবান পুলিশ অফিসার ছিলাম, কিন্তু বারবার নেতা মন্ত্রীরা আমাকে বদলি করেছে। তাই আমি সেদিন থেকে স্থির করলাম আর বারবার বদলি না হয়ে এবার আমি নিজেকে বদল করব। আর সেদিন থেকে আমি বদল হয়ে এই পলাশপুরে রয়ে গেলাম। এখন তোমরাই ঠিক করো ওই শয়তানদের কি শাস্তি দেবে। আমি যতদিন আছি ততদিন প্রশাসন তোমাদের সঙ্গে আছে। চলি, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। চল সাগর চল, আগে আমরা মামার সৎকারের ব্যবস্থা করি, তারপর দুই ভাই মিলে বুঝিয়ে দেব যে কাকার বাবাকে বুঝিয়ে দেব যে পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না সাগর, পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না। চলো বাবা চলো, সারাটা জীবন তুমি দুঃখের বোঝা মাথায় নিয়ে বেড়ালে বাবা। আজ তোমাকে ওই ভাগবতীর কোলে শুয়ে দেব। ওখানে তুমি চির শান্তির ঘুম ঘুমাবে বাবা। চলো বাবা চলো। আমার নাম প্রতাপ পাল। আমার প্রিয় খাদ্য মেহমানো শর্মা। তাই তো বহুদিন আমার পুরুষত্ব হৃদয় কচি যৌবনে পিপাসায় ব্যাকুল হয়ে উঠেছে। তাই তো আমার এই পিপাসা মেটাতে এখনই রকি নিয়ে হাজির হবে ওই প্রিয়া সুন্দরীকে। ও কথা বলতে নেই রে ভাই, হাজার হোক প্রিয়া তো আমাদের বৌমা। নমস্কার আপনাদের সবাইকে আমার হয়ে হোটেল বাড়ি সবাইকে সুস্বাগত। এক্ষুনি নর্তকী এসে হাজির হবে, ততক্ষণ আপনারা স্বর্গের সুতা খেয়ে একটু এনজয় করুন। এনজয়। এলেন বাস, এই নিন আমার মধুর চা। তুই যা রকে, তুই পূজা অপেক্ষা কর, প্রসাদ পাবি প্রসাদ। তাই যাচ্ছি বাস, তাই যাচ্ছি, কিন্তু পুজোর পর প্রসাদটা দিতে আমাকে বলবেন না কিন্তু বাস।
এসো ডালিং। এই থুড়ি 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 থুড়ি। বৌমা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? দেখো বৌমা, আমাদের ব্যবসার উন্নতির জন্য একটু নাচ গান করে দেখাও তো বৌমা। না, আমি এদের সাথে কিছুতেই নাচবো না। নাচবে না? না, নাচবে না? নাচ বলছি শালে। গা ঝমঝম কি হয় থম তো মেরা যতই বাড়ে। আপনারা আপনাদের পছন্দ সাথীদের নিয়ে যে যার ঘরে চলে যান। ছি বাবা ছি, তোমাদের মতন শয়তান শ্বশুর থেকেই আজকালকার বৌমারা লজ্জায় মাথা নত করবে, আর মাথা তুলে তোমাদেরকে থুতু দেবে, থুতু। খবরদার কাকা, আর একটা হাত তুমি ওর গায়ে দেবে না, তাহলে আমি তোমার ওই হাত ভেঙে দেব। কি হলো কাকা, তোমার হাতটা না পঙ্গু ছিল, তা আজ হঠাৎ ঠিক হয়ে গেল কি করে? দেখবেন, তুই এখান থেকে চলে যা। ওই ব্যবসার উন্নতির জন্য আমি কিন্তু ছেলে ভাইপো কাউকে খাতির করবো না। আর আমিও বলছি, যে আমার স্ত্রীর গায়ে হাত দেবে তার হাতটা কেটে ফেলতে আমি দ্বিতীয়বার ভাববো না। তুই ভুলে যাস না আমি তোর বাবা। আর তুমিও ভুলে যেও না দেবরাজ পাল, আমি আধুনিক যুগের ছেলে, তোমার থেকে এক ধাপ ওপরে। পিস্তলটা ফেলে দাও প্রেম, নাহলে তোমার ওই মাথাটাকে ওড়াতে আমার 2 সেকেন্ড টাইম লাগবে না। আব্বাস রকে, এই না হলে তুই আমার সাথে। আর আমিও বলছি পিস্তলটা ফেলে দে, নইলে তোর নিঃশ্বাসটা বন্ধ করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। বল, কেন কেন তুই আমার বাবাকে মেরেছিস? বল বল শয়তান, বল। আর বলো বলো কাকা, তুমি কেন আমাদের সুখের সংসারে অশান্তি লাগিয়েছো? বলো। আমি হাত জোর করছি, আমাকে ক্ষমা করে দে সাগর, আমাকে ক্ষমা করে ছাড়বে দে। না সাগর, ওকে ওকে শিক্ষা দাও। বল শয়তান, আমার মাকে তুই কেন খুন করেছিস? বল, আমার বাবাকে তুই কেন অন্ধ করেছিস? আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে একই বলি শয়তান, আমার ভাইকে তুই মেরে ফেললি। তুমি শয়তান। একি বাবা, আপনি প্রেমকে এভাবে মারলেন? কথা বল বাবা, কথা বল। প্রিয়া, কে? চির বিদায় প্রিয়া। তোমাকে অবিশ্বাস করেছে, ভুল আমি করেছিলাম, তার শাস্তি আমি পেয়ে গেছি প্রিয়া। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও প্রিয়া, আর তুই আমাকে ক্ষমা করিস সাগর। চলে গেল। কথা বল বেন, কথা বল। কে কথা বলবে শয়তান? হিংসার আগুনে ঝলসানো লালসার মৃতদেহটা আজ তুই নিজের হাতে খুন করেছিস। সেই লাশটা আর জলজান্ত মাংসপিণ্ড হয়ে আজই তোর খাবার প্লেটে উঠে এসেছে। এখানে খবরদার কেউ তোমরা চোখে জল ফেলবে না। আমি হাসতে হাসতে কত মানুষের চিতা সাজিয়েছি,
যখন আমার ছেলে চিতায় উঠতে চলেছে তখন আমি কাঁদব না, আমি হাসিব। সাগর আর দেবরাজ বাবু দুজনকে খুন করার অপরাধে আমি গ্রেপ্তার করলাম। আপনারা আমার সাথে তাই থানায় চলুন আসুন। অফিসার, তাই চলুন। প্রেম, তুমি আমাকে একটিবার প্রিয়া প্রিয়া বলে একবার ডাকো, ডাকো না। তুমি কাঁদ হতভাগী তুই কাঁদ, ছোটবেলায় তুই মাকে হারিয়ে কেঁদেছিস, বড় হয়ে তুই ভালোবাসার মানুষটাকে হারিয়ে কাঁদছিস। আজ তুই বিয়ের পরেও নিজের স্বামীকে হারিয়ে তুই কাঁদছিস। কাঁদ, কাঁদ রে হতভাগী তুই কাঁদ। দাদা, তোকে দেখলে এই পলাশপুরের মানুষ মনে মনে ভাববে